বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইলিশের লেজ ভর্তা শুনলেই জিভে পানি চলে আসে। বাড়িতে তো আমরা অনেক রকম ভাবেই ভর্তা করে থাকি, কিন্তু মাওয়া ঘাটের ভর্তাটার স্বাদটাই একেবারেই আলাদা। তাই আজকে আমি আপনাদের সাথে এই রকমের একটা ভর্তা রেসিপি শেয়ার করব। মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই খুঁজে পাওয়া যাবে। তাই আজকে আমি আপনাদের মাওয়া ঘাট স্টাইলে ইলিশের লেজ ভর্তা করে দেখাবো। আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। ইলিশের লেজ ভর্তা করার জন্য এখানে ইলিশের লেজটা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর এখানে যে ইলিশ মাছটা দিয়ে ভর্তা করব, ইলিশ মাছটার সাইজটা অনেকটাই বড় ছিল, তো লেজটাও আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। আর লেজের ভিতরে হালকা একটু ফালি দিয়েছি যাতে মশলাটা খুব ভালো করে ভেতরের দিকে যেতে পারে। হলুদ আর লবণ দিয়ে ইলিশের লেজটা ভালো করে মেখে নিব। এখানে সামান্য এই হলুদ লবণ দিয়েই কিন্তু ইলিশ মাছের লেজটা ম্যারিনেশন করব। ইলিশ মাছে কিন্তু অতিরিক্ত তেমন কোনো মশলাই দেওয়া লাগে না। ভালো করে লবণ আর হলুদ কিন্তু ইলিশ মাছের দুটো সাইডেই মেখে নিয়েছি। আর কাটা যে অংশগুলো ছিল সেই অংশের ভিতরেও কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি। আগে থেকেই একটা প্যানে সরিষার তেল গরম করতে দিয়েছিলাম, আর তেলটা কিন্তু খুব ভালো করে গরমও করে নিয়েছি। এখন এই সরিষার তেলের ভিতরে ইলিশ মাছের মশলা মাখা লেজটা ভাজতে দিয়ে দিব। আর এখানে কিন্তু মাছটা আপনারা ভাজবেন অবশ্যই সরিষার তেলে, কারণ ভর্তার স্বাদ সরিষার তেল না হলে কিন্তু ভর্তার স্বাদটা ঠিকঠাক মতো আসে না। তো সরিষার তেল দিয়ে ইলিশ মাছের লেজটা আমি এখানে ভেজে নিব। ইলিশ মাছের লেজের একদিকটা ভেজে নিয়ে এখন অন্য সাইডটা উল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম হিটে রেখে ইলিশ মাছের লেজটা ভেজে নিচ্ছি যেন ভেতর পর্যন্ত ইলিশ মাছের লেজটা ঠিকঠাক ভাজা হয়। আর এই যে দেখুন, মাছটা কিন্তু খুব ভালো করে দুটো সাইড ভেজে নিয়েছি। আর মাছটা এখন তুলে নিব। মাছ ভাজাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর মাছ ভাজা সেই তেলের ভিতরে এখন আমি কয়েকটা শুকনা মরিচ দিচ্ছি। আর এই শুকনা মরিচগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিব। আপনারা কিন্তু ভর্তায় যেমন স্বাদ পছন্দ করবেন ঝালের, ঠিক সেটা বুঝেই ঝালটা এখানে দিবেন। আমি কিন্তু ঝালটা একটু বেশি পছন্দ করি ভর্তায়, সেজন্য আমি যেমন ঝাল পছন্দ করি সেই পরিমাণে এখানে ঝাল ভেজে নিচ্ছি। ঝালটা ভেজে তুলে নিয়েছি। এখন এই ঝালটা আমি গরম অবস্থায় কিন্তু গুঁড়ি করে নিব। এজন্য এখানে একটা হামানদিস্তা নিয়েছি। আর এই হামানদিস্তার ভিতরে এখন এই ভেজে রাখা শুকনা মরিচগুলো দিয়ে আমি গুঁড়ি করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মেশ করলে আমার একটু হাতটা জ্বলে, এজন্য আমি হামানদিস্তায় কিন্তু গুঁড়া করে নিচ্ছি। আর শুকনা মরিচটা দেখুন খুব ভালো করে এই যে গুঁড়া হয়ে গেছে। আর এই গুঁড়াটা এখন আমি নামিয়ে নিব। আর একইভাবে আমি কিছুটা পেঁয়াজ কেটেছি, কাঁচা পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোও কিন্তু হালকাভাবে একটু ছিঁচে দিব। আর আপনারা চাইলে কিন্তু এরকম হাত দিয়েও মেশ করে নিতে পারেন, কিন্তু আমি হামানদিস্তায় হালকাভাবে একটু ছিঁচে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ যদি এভাবে হামানদিস্তায় হালকা একটু থেতো করে দেওয়া হয় তাহলে আমার কাছে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, আর মাওয়া ঘাট স্টাইলের একটা ফিলও পাওয়া যায়। তো এই যে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি থেতো করে নিয়েছি, এর থেকে বেশি আর থেতো করব না। তো পেঁয়াজটা থেতো হয়ে গেছে, পেঁয়াজটা নামিয়ে নিব। এখন ইলিশ মাছের লেজটা আমি ভালো করে ভেতরের যে বড় কাঁটাটা আছে সেই বড় কাঁটাটা থেকে ছাড়িয়ে নিব। আর ইলিশ মাছে কিন্তু অনেকটা কাঁটা থাকে, একটু বাছতে গেলে সময় লাগে। আর সেজন্য কিন্তু আপনারা একটু সময় নিয়ে ইলিশ মাছের কাঁটাটা বাছবেন। তো ইলিশ মাছের এই উপরের মাছটা ছাড়িয়ে নিয়ে ভেতরের দিকের যে মোটা কাঁটাটা থাকে, এই যে মোটা কাঁটাটা তুলে নিয়েছি, এই মোটা কাঁটাটা ফেলে দিব। আর এই মাছটা আমি হামানদিস্তায় হালকাভাবে একটু থেতো করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেশ করে নিতে পারেন, কিন্তু এখানে আমি হামানদিস্তায় থেতো করে নিচ্ছি, কিন্তু খুব বেশি থেতো করব না। সেক্ষেত্রে কিন্তু একেবারে মিহি হয়ে গেলে ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি হালকাভাবে একটু থেতো করে নিচ্ছি যেন কাটা ভাজতে সুবিধা হয়, সেজন্য এইভাবে থেতো করে নিলাম। আপনারা হাতের সাহায্যেও কিন্তু থেতো করে নিতে পারেন বা শিলপাটায় হালকা একটু থেতো করে নিতে পারেন। এখন যে মাছটা আমি হামানদিস্তায় হালকা একটু থেতো করে নিয়েছি
সেই ইলিশ মাছটাই এখন খুব ভালো করে এই যে কাটা তুলে নিব, সেজন্য একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছে দেখতে পাচ্ছেন অনেক বেশি কাটা রয়েছে, আর এই কাটাগুলো কিন্তু ধৈর্য সহকারে বাছতে হবে, আর কাটা বাছতে বেশ সময় লাগে, সেজন্য আমি কিন্তু খুব সময় নিয়ে আস্তে আস্তে করে কাটাগুলো বেছে নিব। আর কাটা বাছার পরেও দেখবেন অনেক সময় কাটা রয়ে যায়, আর সেগুলো কিন্তু ভর্তা করার সময় হাতে পড়ে, তো তখন ভর্তা করার সময় হাতে পড়লে আপনারা তখনও তুলে নেবেন। তো আমি যতটা পেরেছি ভালো করে ইলিশ মাছ থেকে কাটাগুলো দেখুন বেছে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর কাটা বাছা হয়েছে, তারপরেও দেখুন দু একটা কাটা রয়েছে, আর যেটাই আমার চোখে পড়ছে বা হাতে বাজছে আমি সেগুলো কিন্তু তুলে নিচ্ছি। এখন যে থেতো করা পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম, আর সাথে দিলাম গুঁড়ি করে রাখা শুকনা মরিচের গুঁড়া, আর দেব স্বাদ মতো লবণ। লবণটা ভাজার সময় ইলিশে আমি দিয়েছিলাম, তারপরেও একটু দিলাম। আর দিব ইলিশ ভাজা তেল, সরিষার যে তেলটা দিয়ে ইলিশ মাছটা ভেজেছিলাম সেই তেলটা একেবারে সবটুকুই আমি ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু ইলিশ মাছের এই লেজ ভর্তাটা খেতে একদম অসাধারণ হবে। সবকিছু খুব ভালো করে হাত দিয়ে একসাথে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে ভর্তায় যতটা স্বাদ পাওয়া যায়, চামচের সাহায্যে বা হামানদিস্তার সাহায্যে যদি আপনি ভর্তা করেন সেক্ষেত্রে কিন্তু এত ভালো স্বাদ পাওয়া যায় না। আমার কাছে মনে হয় ভর্তার সবচেয়ে বেশি স্বাদ হয় এভাবে হাত দিয়ে চটকিয়ে মেখে যদি ভর্তা করা হয়। এই যে দেখুন ভর্তার মাঝেও কিন্তু অনেকগুলো ইলিশের লেজের কাটা পাওয়া গেছে, সেই কাটাগুলো কিন্তু আমি দেখে দেখে তুলে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এরকম ভর্তা করার সময় কাটা পেলে কাটাগুলো তুলে নেবেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি ভর্তার ভিতরে ধনিয়া পাতাটা দিতে পারিনি। আপনারা অবশ্যই লেজ ভর্তা করার সময় ধনিয়া পাতাটা দিবেন। তো মাশাআল্লাহ ভর্তাটা হয়ে গেছে, এখন ভর্তাটা আমি পরিবেশন করে নিব। ইলিশের লেজ ভর্তা এতটা মজা হয়, যদি আপনি একবার এভাবে করে খান তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। মাও ঘাটে কষ্ট করে যে আর আপনাকে ইলিশ মাছের ভর্তা খেতে হবে না, বাসায় কিন্তু আপনি এই সুস্বাদু ভর্তাটা করে নিতে পারেন, আর একদম মা ঘাটের স্টাইলের ফিল পাবেন যদি আপনি এভাবে ভর্তাটা করে নিন। তো মাশাআল্লাহ দেখুন আমার কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটা করা হয়ে গেছে। মাশাআল্লাহ ইলিশ মাছের এই লেজ ভর্তাটা এত বেশি মজা হয়, আপনি যদি একবার এভাবে বাসায় বানিয়ে খান বারে বারেই বানিয়ে খাবেন। এখন আমি ইলিশ মাছের ভর্তাটা পরিবেশন করে নিলাম, আর উপর থেকে কিন্তু আরেকটা শুকনা মরিচ ভাজা দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ঝালের পরিমাণ কম পড়ে তাহলে কিন্তু এভাবে শুকনা মরিচ ভেজে রাখলে আপনারা ভর্তার সাথে মিক্সড করে খেতে পারবেন। মাশাআল্লাহ ইলিশ মাছের লেজ ভর্তা হয়ে গেছে। মাওয়া ঘাট স্টাইলের লেজ ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এতটা মজা হয় আপনি যদি একবার বানিয়ে খান তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর মজার মজার রেসিপি দেখে অবশ্যই আপনিও বাসায় ট্রাই করবেন। এরকম লেজ ভর্তা হলে কিন্তু অন্য কোনো আইটেমের আর প্রয়োজনই হয় না। লেজ ভর্তা আপনি পোলাও বা সাদা ভাতের সাথে খেতে পারেন। আমি ইলিশ মাছের এই লেজ ভর্তাটা খেয়েছিলাম সাদা ভাতের সাথে, একদম ধোয়া ওঠা গরম সাদা ভাতের সাথে। অসাধারণ লেগেছিল ইলিশ মাছের এই লেজ ভর্তাটা আমার কাছে। আপনারাও কিন্তু অবশ্যই ধোয়া ওঠা গরম ভাত বা পোলাওর সাথে ইলিশ মাছের লেজ ভর্তাটা খেতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।